আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো বাইনারি ট্রেডিং এ কিন্তু সবকিছুই করা যাবে যদি আপনার মধ্যে ধৈর্য থাকে। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস শেয়ার করার ট্রাই করব। প্রাইস নিয়ে কিভাবে কাজ করতে হয় এন্ড মোটামুটি ধারণা দেওয়ার ট্রাই করবো। পরপর ক্যান্ডেলে কিছু ট্রেড নেওয়ার ট্রাই করব, ফুল এক্সপ্লেন করার ট্রাই করব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। অ্যান্ড যদি আপনার কাছে ট্রেডিং সম্পর্কে জাস্ট 40 to 30% যদি নলেজ থাকে, আমাদের ভিডিওগুলো দেখলে মোর অ্যান্ড মোর অনেক কিছু শিখতে পারবেন, নতুন নতুন অনেক কিছু জানতে পারবেন। সো এইখান থেকে যদি দেখি আমাদের মার্কেট কি করছে, ওকে উপরে যদি আমাদের সেলারদের প্রেশার দেখি ক্যান্ডেলের মধ্যে, আমরা ডাউনার ডিরেকশনে ট্রেড নিতে পারবো। হ্যাঁ, একটা ক্যান্ডেলে তিনটা সেলারও ব্রেক করতে পারেনি, এইখান থেকে এমনি সেলাররা উইক, সো বায়াররা ইজিলি ভাবে উপরে প্রাইসগুলো ব্রেক করছে। হ্যাঁ, সো আমরা যদি মার্কেটটাকে একটু উপরে উঠতে দিই তাহলে আমরা ডাউনার ডিরেকশন থিঙ্ক করতে পারবো। হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা এইখান থেকে, আচ্ছা অনেক নিচে পড়ে গেছে। হ্যাঁ, এইখান থেকে ট্রাই করছিলাম, এখন মার্কেট উপরে যেতেছে, আমাদের কাছে 15 সেকেন্ড আছে, আমরা এইখান থেকে ডাউনার ডিরেকশন থিঙ্ক করব। আরেকটু উপরে যাক, মার্কেট কিন্তু মোটামুটি বাজে চলতেছে, এটার আপডেট কিন্তু আমাদের চ্যানেলে দিয়ে দিছি। সো এই যে আমাদের সুযোগ যেটা ছিল এটা মার্কেট আমাদের করে দিছে। সো এইখান থেকে মার্কেট চাইবে যে একটু উইক ক্রিয়েট করার জন্য। সো এত এত বড় ব্রেকআউট করতে পারবে না। সো আমরা সুযোগে একটু সদ্ব্যবহার করার ট্রাই করছি মার্কেটের সাথে। অ্যান্ড এটা কিন্তু লস এসে পড়ছে। হ্যাঁ, প্রপার সব কিছু ব্রেক করে ফেলছে। ওকে ওকে, অ্যান্ড ক্যান্ডেলের সাইজটা কিন্তু মার্কেটে এখন ফলো করতেছে না। সো এইখান থেকে ফলো করে নেই। হ্যাঁ, সো একটু দেখার ট্রাই করবো। ইটস ওকে, লস আসতেই পারে, বাট আমরা যদি একটু রিয়েল রিডিংটা করি, একটা বাই ক্যান্ডেলে তিনটা সেলার ব্রেক করতে পারেনি, এমনি এইখান থেকে সেলাররা উইক, বায়ার স্ট্রং ভাবে আসছে, মার্কেট ওভারঅল টার্গেট যেটা ফুলফিল করছে। এইখান থেকে ভাবছিলাম সেলাররা অ্যাক্টিভ হওয়ার ট্রাই করবে, ক্যান্ডেলের মধ্যে একটু সেলিং প্রেশারও ছিল, বাট এটা আমাদের বোকামি বা আমাদের ভুল অ্যানালাইসিস হয়েছে। সো মার্কেটে অ্যানালাইসিস ভুল হইলে লস হবে, ইটস ওকে, নর্মাল, ইটস ওকে। আমাদের আপনাদের অ্যানালাইসিস যদি ঠিক থাকে তাহলে কিন্তু প্রফিট হবে, টেনশন করার কিছুই নেই। সো এইখান থেকে দেখেন সেম সিচুয়েশনটা করছে, কিন্তু এইখান থেকে বায়ারদের থেকে কিন্তু সেলাররা স্ট্রং। সো এইখান থেকে আমরা চাইলে ডাউনার ডিরেকশনে ট্রেড নিতে পারবো। আগের যে ক্যান্ডেলটা ট্রেড করছিলাম ওইটার এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন আর কিছু, আগেরটার মধ্যে আমাদের কিন্তু সেলাররা উইক ছিল, এইখান থেকে সেলাররা বারবার এঙ্গেলস করছে, তার মানে সেলাররা এইখান থেকে স্ট্রং, মার্কেট এইখান থেকে সোজা ডাউন হবে। আগের বার আমাদের ভুলটা কোথায় ছিল দেখেন, একটা একটা মার্কেট, আমি কেন বলি যে সেম সিচুয়েশন মার্কেট বারবার ক্রিয়েট করবে, এইখান থেকে যদি আমরা মার্কেট ওপেন করি, এইখান থেকে দেখেন সিচুয়েশনটা কিন্তু সিমিলার, একদম সিমিলার। এইখান থেকে আমাদের সেলাররা উইক ছিল, মার্কেট ওভার টার্গেট যেটা ছিল এটা বায়াররা ফুলফিল করছে, বায়াররা স্ট্রং ছিল, এই জন্য বায়াররা নিয়ে গেছে। বাট এইখান থেকে যদি একটু দেখেন, এইখান থেকে একটু দেখেন, আমাদের এইখান থেকে কিন্তু বায়ারদের মুভমেন্টাম আছে, সেলার এঙ্গেলস করছে তার মানে সেলার স্ট্রং, আবার সেলার এঙ্গেলস করছে তার মানে সেলার স্ট্রং। সো মার্কেট এখান থেকে ইজিলি ভাবে ডাউনার ডিরেকশনে ফল হইতেই পারে। সো সিম্পল, একদম সিম্পল। সো সিম্পল ভাবে যদি আমরা মার্কেটটা অ্যানালাইসিস করি, আমাদের মার্কেট ট্রেড মানে প্রফিট দিতে বাধ্য, এটা জাস্ট নর্মাল। সো অ্যানালাইসিস যত স্ট্রং, মার্কেট সম্পর্কে যত প্রেডিকশন ভালো, আপনার তত বেশি ইনকাম এখান থেকে। হ্যাঁ, অ্যান্ড একটা ক্যান্ডেলের মধ্যে ভালো একটা অ্যামাউন্ট ইউজ করছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিট। নেক্সট ক্যান্ডেল আমরা আপরের জন্য ট্রেড নিতে পারবো। ওকে, বাইং প্রেশার দেখে আপরের জন্য ট্রেড নিব। এইখান থেকে যদি আমরা একটু ব্রাজিলিয়ান জিনিসটা ফলো করার ট্রাই করি, এখান থেকে বাইরে আসার ট্রাই করবো যদি বাইং প্রেশার পাই ক্যান্ডেলের মধ্যে। হ্যাঁ, ক্যান্ডেলের মধ্যে কিন্তু বাইং প্রেশার নাই, সো একটু দেখার ট্রাই করব। ওকে ওকে, আচ্ছা এইখান থেকে আমরা একটা ট্রেড নিয়ে নিই, বিকজ দেখেন আমাদের ক্যান্ডেলের মধ্যে কিন্তু বাইং প্রেশার নাই। তারপর আমি একটু বোঝানোর ক্ষেত্রে বায়ার থিঙ্ক করছি, একটা ক্যান্ডেলের মধ্যে আমাদের লস হোক বা প্রফিট হোক, ওটা পরেরটা পরে, আমি একটু বুঝাই, আপনাদের একটু বুঝার ট্রাই করেন। একটা ক্যান্ডেলের মধ্যে আপনি জানেন যে এই ক্যান্ডেলটা গ্রিন হবে, একটু বুঝছেন। হ্যাঁ, এই ক্যান্ডেলটা আপনি জানেন যে গ্রিন হবে, বাট আপনি যদি পজিশন ছাড়া, এই যে বায়ারদের পজিশন, সো পজিশন ছাড়া অ্যান্ড বায়ারদের অ্যাক্টিভিটিস ছাড়া, প্রেশার অ্যাক্টিভিটিস ছাড়া যদি ট্রেড করেন, তাহলে কিন্তু লস গুনতে হবে আপনার, তাহলে লস গুনতে হবে 100%। বিকজ আপনি একটা ক্যান্ডেলের মধ্যে বায়ার থিঙ্ক করতেছেন, ওই ক্যান্ডেলের মধ্যে বায়ারই নেই, সো ওই ক্যান্ডেল রেড ক্যান্ডেলই হবে। অ্যান্ড এইখান থেকে রেড ক্যান্ডেল, আমরা জাস্ট বায়ারদের অ্যাক্টিভ পজিশনে মার্কেট ঢুকছে, সেফটি মার্জিন একটু ট্রেড নেওয়ার ট্রাই করছি, এই জন্য একটা ইউজ করছি। যেটার মধ্যে আমাদের কনফিডেন্স নাই ওইসব ট্রেডের মধ্যে আমরা একটা ইউজ করব। হ্যাঁ,
ধৈর্য একটু ধৈর্য যদি আপনার মধ্যে থাকে, ট্রেডিংটা আপনি পইরা পইরা অ্যানালাইসিস কইরা মার্কেট ডিরেকশন দেখা ইজিলি ভাবে ট্রেড করতে পারেন। একদম সুন্দর মতো ইজিলি ভাবে ট্রেড করতেছি না আমরা, হাইপার হইতেছি। আপনাদের সব থেকে বড় ভুল যে জিনিসটা, ড্যামোর মধ্যে আপনারা রিল্যাক্সে ট্রেড করতে থাকেন, আর ডিপোজিট যখন দেন তখন জাস্ট বারবার ব্যালেন্সের দিকে তাকান। আমরা কয়বার ব্যালেন্সের দিকে তাকাইছি বলেন? কয়বার ব্যালেন্সের দিকে ফলো করতেছি? ব্যালেন্স হোক না, ব্যালেন্স ব্যালেন্সের মতো আছে, এটা কি ড্যামো মনে করেন? রিয়েলি অ্যামাউন্ট ট্রেড করলে যদি লস হয় আমি কিভাবে কি করব, যদি লস হয় আমি আমার তো জীবন শেষ, এটা শেষ ওইটা শেষ, এই থিঙ্ক করে আপনারা বৈশা থাকেন। ওই যদির যে থিঙ্ক করেন ওই যদির মধ্যেই পড়ে থাকেন। সো ভাই এরকম করা যাবে না, এরকম করা যাবে না। আমি জাস্ট এইটা বলার ট্রাই করতেছি যে আপনি ডিপোজিট করছেন, রিল্যাক্স থাকেন, ট্রেডটা অ্যানালাইসিস করেন, মার্কেটটা অ্যানালাইসিস করেন, মার্কেট একটু বোঝার ট্রাই করেন, দেন তারপর আপনার যত ইচ্ছা ট্রেড করেন না, কোনো সমস্যা কি? আপনি ড্যামোর মধ্যে আপনি ব্যালেন্স দেখতেছেন না, অ্যানালাইসিস করতেছেন, হ্যাঁ বাইরে এখান থেকে স্ট্রং, বাইরে একটু উপরে যাওয়ার ট্রাই করুন, মার্কেট ওভার টার্গেট ছিল এগুলো ফুলফিল করা, তো মার্কেটটা ফুলফিল করার জন্য চলে যাবে। সো এরকম অ্যানালাইসিস করতেছেন অ্যান্ড টেক প্রফিট হিট, মানে ডেমোতে ইজিলি ভাবে ট্রেড করতে পারতেছেন। আর রিয়েল ব্যালেন্সে আসলে আপনি এটা ট্রেড নিব, উপরে গেছে না নি না নি, আচ্ছা পরেরটা এরকম করতে করতে আপনি ভয় পাইতে পাইতে আপনার ট্রেড চলে যায় অ্যান্ড দিন শেষে আপনি লস গুনতে হয়। সো এই জিনিসটা করা যাবে না, করা যাবে না ভাই, এই জিনিসটা করা যাবে না। এরকম জিনিস যদি করেন তাহলে আপনি লস গুনতেই হবে। আচ্ছা এখান থেকে কেন ট্রেডটা নিলাম একটু বোঝানোর ট্রাই করি। নেক্সট ক্যান্ডেল ইগনোর করি। এইখান থেকে ডাবল ইঙ্গালস হয়েছে, এই ক্যান্ডেলটার মধ্যে সেলারদের আসার কথা ছিল। সো মার্কেট এইখান থেকে আমাদের এই ক্যান্ডেলের মধ্যে মার্কেট করছে ট্র্যাপ। সো ফার্স্ট ট্র্যাপ হয়েছে এখানে, সেকেন্ড ট্র্যাপ মার্কেট ওভার টার্গেট ছিল এটা। সো এইখান থেকে আমাদের গ্যাপ আপ করছে বাই পজিশনে, মার্কেটটা ফুলফিল করতে যাবে। সিম্পল বেসিক নলেজ, ট্রেড ইজি, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। এন্ড মার্কেট এখন এটা ফুলফিল করার জন্য চলে আসবে, এতটুকু ফুলফিল করার জন্য চলে আসবে। স্ট্যাক এরিয়া ক্রিয়েট করতেছে বারবার মার্কেটে, অ্যান্ড স্ট্যাক এরিয়া সম্পর্কে যদি ধারণা না থাকে ট্রেড করেন না। সো একটু 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 বুঝার ট্রাই করবেন, একটু মার্কেট অ্যানালাইসিস করেন, একটু মার্কেট পড়েন, একটু সম্পর্কে, একটু মার্কেট সম্পর্কে ধারণা নেন, আগে শিখেন, একটু শিখেন। একজনের সিগন্যাল নিতেছেন, ওনার উপর ডিপেন্ডেন্ট হয়ে কোনো লাভ আছে? কি করবেন? প্রফিট করতে পারবেন না। তিনটা উনি আপনাকে তিনটা সিগন্যাল দিল, তিনটা শিওর শট নিলেন, তিনটার মধ্যে আপনি $30 ইনকাম করলেন। একদিন উনি ট্রেড দিল না যে ভাই আজকে সিগন্যাল দিব না, ওই দিন আপনি বসে থাকবেন? কোনোদিন না। থিঙ্ক করবেন যে $10 প্রফিট করি, মার্কেটে আসবেন, ট্রেড করতে যাবেন, অ্যাকাউন্ট জিরো করবেন, এরকমই। অ্যান্ড সবসময় যে আপনাদের সিগন্যাল দিয়ে প্রফিট করাবে এরকম কিছুই না। মার্কেট 100% বলতে কিছুই নেই। হ্যাঁ প্রফিট হবে লস হবে, এরকমই সব কিছু এরকম, প্রফিট হয় লস হয়, সামটাইম প্রফিট হবে সামটাইম লস হবে, মাইনা নিতে হবে। সো সবসময় আপনাকে ধরেন একদিন লস করাইলো, ওই যে আপনি ওই একদিনের লসের থিঙ্ক করে আর নেক্সটের দিন আর কোনো কিছু ফলো করবেন না। আপনি নিজে ট্রাই করবেন যে আমি একটু লস রিকভারি করি বা আমি একটু ট্রেড করি। কোনো ট্রেডার কি এরকম আছেন যে লাইক কারো সিগন্যাল নেওয়ার পরে ভালো প্রফিট জেনারেট করে ভালো কিছু করতেছেন? করতে পারবেন না, বিকজ উনি আপনাকে 50 দিন প্রফিট করবে, আপনি একদিন ট্রাই করবেন নিজে নিজে, একদিন লস করবেন। অ্যান্ড 50 দিন তো জাস্ট বলার বললাম। অ্যান্ড একটা কথা মাথার মধ্যে রাখবেন যে ভাই আপনি যদি চান দুনিয়ার সব কিছু আপনি হাসিল করতে পারবেন, নিজের উপর কনফিডেন্স রাখার ট্রাই করেন। হ্যাঁ নিজের উপর একটু কনফিডেন্স রাখবেন, একটু ওকে মার্কেট অনেক উপরে উঠে গেছে, একটু নিচে আসলে পরে যখন থিঙ্ক করতাম সাপোর্ট থেকে বায়ারদের এভিডেন্স ক্রিয়েট করছে, এই যে সাপোর্ট, এই যে এইখান থেকে দেখেন এই যে সাপোর্ট, একটু হরিজন্টাল লাইনটা দেখাই দেন তারপর আরো কিছু কথা বলবো, একটু একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ মিলায় নেবেন জিনিসগুলো। হরিজন্টাল লাইন নিলাম, দেন তারপরে আমরা ট্রেড চলে যাক, ট্রেড আমরা বানায় নিব। মার্কেটে আমাদের প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক আমরা জানা আছে, তো সবকিছুই মার্কেটের মধ্যেই থাকবে। হ্যাঁ এইখান থেকে এভিডেন্স ক্রিয়েট করছে, এই যে এভিডেন্স, ও না টাচ করেনি। হ্যাঁ এই ক্যান্ডেলের মধ্যে এভিডেন্স ক্রিয়েট করতেছে। আচ্ছা আমরা ড্রটা কি ভুল করছি? এই যে এখানে আরেকটা আছে ডাবল ট্রাপ, যেটাকে বলে ভিভিএস, এটা। সো এখন আমাদের ড্রটা ঠিক আছে। সো এইখান থেকে দেখেন এই যে সেলারের লাস্ট প্রাইস থেকে আবার সেলার অ্যাক্টিভ শো করছে। ইটস ওকে, এটার মধ্যে দুইটা ট্রেড করা যেত। এখন ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব আমরা, অনেক বেশি নিয়ে, ইটস ওকে। বাট এখান থেকে একটা বিগ মুভ নেওয়ার ট্রাই করবে, ডাবল এভিডেন্স প্লাস আমাদের মার্কেট সাইন অফ কন্টিনিউ দিছে, সো কন্টিনিউ করবে, সাইন অফ রিভার্স কন্টিনিউ। মার্কেট কিভাবে কাজ করে এই জিনিসগুলো একটু বোঝার ট্রাই করবে। নিচের প্রাইসটা মার্কেট হিট করছে, ভাইরা কিন্তু অ্যাক্টিভ শো করতেছে। এই যে এইখান থেকে আমাদের একটা ঝালমরিচ আছে, ঝালমরিচ
অনেক পাওয়ারফুল ঝালমরিচ। তো এই ঝালমরিচের জন্য আমাদের লস গুনতে হইতে পারে। ইটস ওকে। সো আমি যেটা বলতেছিলাম যে ভাই, আহ, আপনি যার থেকে সিগন্যাল নিতেছেন ওই মানুষটা তো শিখার পরে জানার পরে আপনাকে একটা জিনিস প্রোভাইড করতেছে, তাই না? সো আপনি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট কেন হইতেছেন? আপনি চাইলে আপনার নিজের জিনিসটা এখান থেকে আপনি নিজে সবকিছু করতে পারেন। সো আপনার আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হওয়ার দরকার নাই। আপনি চাইলেই সবকিছু হাসিল করতে পারেন। সো আপনার সিম্পল মাথার মধ্যে এই জিনিসটা ঢুকতেছে না কেন যে ভাই, আহ, যে মানুষটা আমাকে সিগন্যাল দিল ওই মানুষটা তো ভাই শিখার পরে জানার পরেই তো দেন তারপরে এখান থেকে এই জিনিসগুলো করতেছে, তাই না? সো আমার কেন এইখান থেকে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হইতে হবে? আমিও ট্রাই করি নিজে নিজে, আমিও ভালো কিছু করার ট্রাই করি, ইনশাল্লাহ আমি ভালো কিছু করতে পারবো। আমি একটু সময় দিই মার্কেটে, আমি একটু কষ্ট করি, আমি একটু হার্ডওয়ার্ক করি, তাহলেই তো হয়। সো এইখান থেকে আমাদের বলছিলাম বিগ মুভ নেবে, বিগ মুভ নিছে। অ্যান্ড এইখান থেকে দেখেন আমি যে লাইনটা ড্র করছি এটা কিন্তু মার্কেট, ওই যে ঝালমরিচ যেটাকে বলছিলাম ওইটাকে কিন্তু মার্কেট আবার রিসপেক্ট করে আসছে অ্যান্ড ওটাকে সাপোর্ট বানায় মার্কেট সোজা ডাউনে ফল হওয়ার ট্রাই করতেছে। এইখান থেকে সাইন অফ রিভার্স ক্রিয়েট করছে, একটা গ্রিন ক্যান্ডেল এইখান থেকে আসার কথা। বাট এই যে দেখছেন কিন্তু মার্কেট ওপেন হয়েছে, ওপেন হইয়া একটু বলার ট্রাই করি, মার্কেট ওপেন হইয়া একটু দেখায় দিই। মার্কেট ওপেন হয়ে এখানে যে এরকম আসছে, টাচ করার পরে সেলার অ্যাক্টিভ শো করে মার্কেট ডাউনে ফলে গেছে। ইটস ওকে, কিছু করার নেই। বিকজ মার্কেট যেটা ফুলফিল করার ছিল ওটা ফুলফিল করে ফেলছে। এখন সেলাররা উইক, বায়াররা উইক, বায়াররা আসতে পারবে না। এখন মাইক্রো ওভাল টার্গেট এই স্ট্রং প্রাইসটা ফুলফিল করে। এই যে দেখেন, একটু জুম করে যদি দেখাইতে পারি, এইখান থেকে দেখেন এই যে এক পিপস দুই পিপস খালি আছে। হ্যাঁ, মার্কেট আপনাদের সামটাইম এরকম ভাবে ট্র্যাপ করে, এই যে দুই পিপস খালি আছে, এখন এটা ফুলফিল করার জন্য চলে যাবে। সো আজকের জন্য মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ভালো একটা অ্যামাউন্ট হিট হয়ে গেছে। সো অনেক কথা বলছি ভাই, একটু একটু যদি আপনি একটু বুঝেন জিনিসটা, আপনার জীবনটা আপনি নিজেই পরিবর্তন করতে পারেন। সো এখান থেকে আমরা কিছু ট্রেড নিই। মার্কেট তুমি এতটাও বোকা না যে তুমি এটা ফুলফিল করার জন্য আসবে না, আমরা বৈশা পরের জন্য ট্রেড নিয়ে নিব, আমরা ডাউনের জন্য ট্রেড নিব। তুমি ফুলফিল করবা এই জন্য এরকম নাটক শুরু করছো। আর নাটক তুমি আমাদের দেখার লাভ নেই, বিকজ আমরা জানি তোমার সবকিছু আমরা মানে মুখস্থ, পুরো চার্ট মুখস্থ করে ফেলছি আমরা। আমাদের এরকম জাস্ট একটা কথা বলি, আমাদের স্টুডেন্টরা কেন ভালো প্রফিট করে বা আমরা কেন সবকিছু নিয়ে প্রফিট করি, বিকজ আমরা মার্কেটের এভরিথিং অ্যাবাউট মার্কেট, সবকিছু সবকিছু ফলো করার ট্রাই করি, সবকিছু নিয়ে আমরা কাজ করি ভাই। ট্রাস্ট মি, সবকিছু যেটা আপনাকে বইলা বুঝাইতে পারবো না, পরের জন্য ট্রেড নিতে পারবো যদি বাইরের অ্যাক্টিভিটিস দেখি। ওকে, ওকে, আচ্ছা, আপনার জন্য দুইটা ট্রেড নিয়ে নিছি, তিনটা ট্রেড নিয়ে নিছি। আচ্ছা, সো এই যে এত বড় লেগের পরও, সেলারদের লেগের পরও জাস্ট একটা যদি বাইং পুশ দেয় না, আরেকটা একটু পুশ দাও, একটু পুশ। ওকে, ক্যান্ডেলের মধ্যে কিন্তু এই যে পুশ আইসা পড়বে এখন, এখনো টেনশন করে কিছুই নেই। জগা তুমি আরো কিছু ট্রেড নিয়ে নিলাম। ওকে, 5টা ট্রেড নিয়ে নিছি। সো যে জিনিসটা বলতেছিলাম যে ভাই, আমাদের এক একটা টপিকের সাথে আরেকটা সম্পর্কিত। আপনি যখন ট্রেড নিবেন একটা টপিকের মধ্যে আপনি 4টা 5টা কনফার্মেশন পাবেন। তো আপনার উইনিং রেট হাই হবে না কেন? আমাকে বলেন। সো এইখান থেকে সাইন অফ রিভার্স ক্রিয়েট করছে, মাইক্রো ওভাল টার্গেট যেটা ছিল ফুলফিল করার জন্য 600 প্রাইস সম্পর্কে কিন্তু একটু ধারণা রাখতে হবে। প্রাইস যে সম্পর্কে, এই যে আমাদের স্ট্রং প্রাইস নিয়ে কিন্তু দেখাই দিছি, অনেক কিছু শেয়ার করছি, আরো মোর অ্যাডভান্স জিনিস আছে। হ্যাঁ, সো মাইক্রো ওভাল টার্গেট যেটা ছিল ফুলফিল করছে, বায়াররা এখান থেকে আসার ট্রাই করবে, একটু বায়ারদের তো অ্যাক্টিভিটিস দেখানোর ট্রাই করবে। মার্কেট পজিশন মতো গেলেই বায়ার সেলার অ্যাক্টিভ হইতে পারবে, তাছাড়া তো অ্যাক্টিভ হইতে পারবে না। হ্যাঁ, সো যেটা বলতেছিলাম যে আমাদের এক একটা টপিক এক একটার সাথে সম্পর্কিত। সো আপনি একটা ট্রেড করবেন, 3টা 4টা কনফার্মেশন পাবেন ইজিলি ভাবে। সো আপনি একটা ট্রেডের মধ্যে যদি 3টা 4টা বায়ারদের কনফার্মেশন পান, তো ভাই আপনি কেন ট্রেড করবেন না? কেন আপনার কনফিডেন্স হাই হবে না? দেখেন এই যে এই ক্যান্ডেলের মধ্যে আমরা কয়টা কনফার্মেশন পাইছি, সিম্পল ভাবে বোঝার ট্রাই করেন। 3টা কনফার্মেশন। সেলারদের লেগ একটু বইলা দিই, মাইক্রো ওভাল টার্গেট ছিল স্ট্রং প্রাইস হিট করছে, সাইন অফ রিভার্স ক্রিয়েট করছে, প্লাস বায়ারদের আমরা কি দেখছি, অ্যাক্টিভিটিস, বায়ারদের প্রেসার বা বায়ারদের এন্ট্রি। সো বায়ারদের এন্ট্রি একটা কনফার্মেশন, স্ট্রং প্রাইস একটা কনফার্মেশন, দুইটা সাইন অফ রিভার্স একটা কনফার্মেশন, তিনটা। একটা ক্যান্ডেলের মধ্যে 3টা বায়ারদের কনফার্মেশন পাইছি। সো ভাই মার্কেট তো আমাদের প্রফিট দিয়ে যাইতে হবে, বাধ্য। ভালো প্রফিট করার জন্য ভালো নলেজের দরকার, ভালো মেন্টরের দরকার। আমাদের এক একটা জাস্ট স্টুডেন্টের রিভিউ নেবেন ভাই। ভালো কিছু করতে চাইলে
ইনশাল্লাহ আপনার কাছে ওয়ে আছে, দরজা খোলা আছে। আপনি মার্কেটে $40 লস করা থেকে আমাদের 2-3টা ক্লাস করার পরে আমাদের কোর্সের আপনি ইজিলি ভাবে মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। এটা আলহামদুলিল্লাহ আজকের যতটুকু অ্যামাউন্ট হিট করা ছিল আমরা কিন্তু ইজিলি ভাবে হিট করে ফেলছি। অ্যান্ড আমি কিন্তু প্রত্যেকটা সময় লাইভ সেশন করার ট্রাই করি, এখান থেকে একটু দেখবেন সবকিছু মিলিয়ে নেবেন। হ্যাঁ, সবসময় আমি লাইভ সেশন করার ট্রাই করি। সো মার্কেট ইজি, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে 100% রিয়েল নলেজ থাকলে আপনি এখান থেকে গেইন করতে পারবেন। নলেজ নাই, কিছুই করার নাই, কিচ্ছু করার নেই, কিছু করতে পারবেন না। সো 100% নলেজ নিয়ে মানে উইনিং রেট সম্পর্কে কিছু বলবো আপনাদের সামনে, আমি লাইভ সেশনে উইনিং রেট শুদ্ধ দেখাই দিই। ইনশাল্লাহ লাইভ স্ট্রিমও করবো, একটু দোয়া করবেন। একটু একটু ঝামেলার মধ্যে আছি তো এই জন্য পারতেছি না সবকিছু গুছায়। অ্যান্ড প্রত্যেক মাসেই আমরা কিন্তু একটা কোর্স লঞ্চ করার ট্রাই করি, বিকজ ভাই সবাই একসাথে জয়েন করতে পারে না। অ্যান্ড আমাদের ভালোবাসার মানুষ যারা আছে সবাই মানে সিম্পল জিনিসগুলো বুঝার ট্রাই করবেন। একজন বলে ভাই নেক্সট মান্থে জয়েন করুন, নেক্সট মান্থে প্লিজ আনেন, প্লিজ আনেন। সো এই জন্য আমাদের কন্টিনিউ করতে হয় জিনিসটা। অ্যান্ড আমাদের কোর্স 1 মাসের হয়, 1 মাসের হলেও ভাই লাইফ টাইম সাপোর্ট থাকে। কিউআর কোড অ্যাড করা হয়, কিউআর কোড অ্যাডের জন্য লাইফ টাইম সাপোর্ট থাকে আমাদের। যে কোনো সমস্যা হলে 50 বছর পরে যদি টেক্সট করে ওনার টেক্সটটা ফ্রন্টে আসবে। আমাদের স্টুডেন্টের কি অনেক আমরা আমরা কি বলে এটাকে, আমাদের যে বাঁচার জন্য আমরা কিউআর কোড রাখানোর ট্রাই করি। অনেকে এসে বলে যে ভাই আমি আপনার স্টুডেন্ট, আমরা বুঝে যাই ভাই, বিকজ আমাদের স্টুডেন্ট কিউআর কোড আছে সবার, সবকিছু সেভ করা থাকে আমাদের অ্যাপের মধ্যে। সো একজন এসে বলতে পারবে না যে ভাই অনেকে ওই যে আপনারা রিভিউ নেন না যে আমি টেটার বাইটের স্টুডেন্ট, প্রমাণ দিতে বলবেন যে প্রমাণ দাও, কিউআর কোড দেখাও, ওনার স্টুডেন্ট তুমি দেখাও। এন্ড আমাদের কাছে আসতে বলবেন। অনেকে ভাই বাংলাদেশে স্ক্যামার প্রচন্ড পরিমাণ, এই জন্য আমাদের বাঁচার জন্য অনেক কিছু করতে হয়। সো মোটামুটি $5,000 হিট করতে চেয়েছিলাম, এন্ড আলহামদুলিল্লাহ হিট হয়ে গেছে আজকের জন্য এইখানেই। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, 10 জনের কাছে শেয়ার করবেন জানি ভালো কিছু শিখতে পারে, ভালো কিছু জানতে পারে। সো ভাই আপনি একটু ধৈর্য রাখেন নিজের উপর, আপনি একটু ট্রাই করেন নিজে নিজে ভালো কিছু করার, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারেন। মার্কেটটা পড়েন, মার্কেট সম্পর্কে ধারণা রাখেন, প্রত্যেক ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন। আমাদের স্টুডেন্ট আপনি একটা ব্যাচ কমপ্লিট করলে প্রত্যেক ক্যান্ডেলে মানে ট্রেড করতে পারবেন, প্রত্যেকটা জিনিস জানতে পারবেন, প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক বুঝতে পারবেন, ইজিলি ভাবে ভালো কিছু করতে পারবেন। একটু হার্ড ওয়ার্ক করতে হবে, একটু কষ্ট করতে হবে, জাস্ট একটু হার্ড ওয়ার্ক অ্যান্ড একটু কষ্টের মাধ্যমে আপনার জীবনটা আপনি পরিবর্তন করতে পারবেন। সো আজকের জন্য এটুকুই। অ্যান্ড চাইলে আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারবো। ওকে, আমরা $5,000 হিট করি। হ্যাঁ, এইখান থেকে $200 চারটা ট্রেড নিয়ে গেছি। জাস্ট একটু ওয়েট করব। এখান থেকে আমাদের মার্কেট কি করছে দেখেন, লাস্ট এফোর্ট অফ সেলার হয়েছে প্রিভিয়াস আমাদের এখান থেকে। এই যে দেখেন এইখান থেকে আমাদের বায়ারের ইন্টারেস্টও দেখেছে আগে ক্যান্ডেলে, মানে এখান থেকে বায়ারদের প্রেশার আছে, বায়াররা এসে পড়বে। সো সিম্পল, সিম্পল বেসিক নলেজ। সো আপনি জাস্ট একটু অ্যাড করার ট্রাই করেন। অ্যান্ড সব থেকে ভুল জিনিসটা যেটা করেন যে ভাই আপনার আমাকে বলতে পারেন যে ভাই আপনি যতটুকু নলেজ এতে দিয়ে আপনি পার ডে লিডার বোর্ড ফলো করার ট্রাই করেন। না, আমার দরকার নেই, আমার টেক প্রফিট আছে। আমি পার ডে 700, 800, 1,000 ইনকাম করতে বলে আলহামদুলিল্লাহ, আর দরকার পড়ে না। আমি ওই দিন আর ট্রেড করি না, বিকজ আমি জানি মার্কেটের খারাপ জিনিসগুলো। প্রফিট হইতেছে 10টা 5টা, 2টা লস হইলে হাইপার হয়ে যায়, দেন তারপর অ্যাকাউন্ট জিরো করতে পারি। ওভার রিস্ক নিব, ওভার লস হবে, এরকমই তো, তাই না? অ্যান্ড প্রফিট আমার দরকার নেই। আমি, আপনারা থিঙ্ক করেন একদিনে $1,00,000, আমি থিঙ্ক করি 100 দিনে $1,00,000। আমি 100 দিনে গেইন করব, আমার ওইটাই থাকবে। আপনি একদিনে করবেন, কালকে আবার আরেকটু করতে যাবেন, 2 দিনের দিন অ্যাকাউন্ট জিরো করবেন। এটা 100% সিম্পল জিনিস। আপনি যতটুকু ইনকাম করতে চাইবেন, আপনার স্টপ লস টেক প্রফিট যতটুকুই, দরকার নেই। আমি সবাইকে বলবো দরকার নেই, লোভ আপনাকে ধ্বংস করতে পারে। সো লোভ করবেন না। এই তো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। উইশ ইউ বেস্ট অফ লাক। অ্যান্ড আজকের জন্য এইটুকুই। অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন জানি আপনাদের প্রতিনিয়ত ভালো কিছু দিতে পারি। সেই তো, অ্যান্ড এইখান থেকে মিলিয়ে নেবেন লাইভ সেশন, আমরা লাইভ এই সেইখান থেকে আপনাদের সাথে কথা বলার ট্রাই করি। সেই তো, গুড বাই।